শুধু চাকরির পেছনে না ছুটে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়েছেন তিনি। এই কাজে তার আয় এখন লাখ টাকারও বেশি। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃষ্টি করেছেন অর্ধশত বেকারের কর্মসংস্থানও। 2013 সালে অনলাইনে প্রথম ব্যবসা শুরু করেন তিনি। পরিশ্রম আর সততা দিয়ে অল্প সময়ের মধ্যেই পান সফলতা। বর্তমানে নিজ প্রতিষ্ঠানের সিইও তিনি। বলছিলাম রংপুরের তরুণ উদ্যোক্তা আবু সাইমের কথা। যেহেতু একটা মুক্ত পেশায় একটা মুক্ত সময় থাকে, আমার মন চাইলে আমি রাতে করতে পারছি বা ফ্রি টাইমে করতে পারছি। তো ওই অনুযায়ী যদি ভাবা যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংটা অনেক সুবিধাজনক একটা পেশা। কারণ এখানে আমি আমার সময় সুযোগ অনুযায়ী আমি সময় এখানে দিতে পারছি, আর এখান থেকে আমার ভালো আর্ন করতে পারছি। তো কেন আমি চাকরির পিছনে ছুটবো? পরিবারের দায়িত্ব নিতে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং থেকে আয়ের পথ খুলেছে সাইমের সামনে। এখন তার মাসে আয় লাখ টাকারও বেশি। ফ্রিল্যান্সিং এর আয় থেকে পরিবারের দেখভাল ও ছোট ভাইদের পড়াশোনার পাশাপাশি লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি সৃষ্টি করেছেন অর্ধশত বেকারের কর্মসংস্থান। তবে সাইমের সফলতার পথটা অতটা সহজ ছিল না। রংপুরের গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে সাইম সারাদিন গুগল ও ইউটিউব সহ বিভিন্ন সাইট ঘেটে ফ্রিল্যান্সিং এর ধারণা রপ্ত করতে থাকেন তিনি। সেই ধারণা কাজে লাগিয়ে মাত্র 23 বছর বয়সেই পেয়েছেন সফলতা। এই আমার উদ্দেশ্য। নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, না বুঝে আসলে এদিকে আসা যাবে না। এখানে বুঝে শুনে আসতে হবে। ফ্রিল্যান্সিং মানে শুধু টাকা টাকা, এই চিন্তাটা অন্তত যেন তারা মাথা থেকে ঝেড়ে ফেলে। কারণ এই চিন্তা অনেককে হচ্ছে মানে এই জগতে তার লাইফ এবং কেরিয়ার দুইটাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জন্য বলবো তারা বুঝে শুনে আসুক। যদি তারা এখানে সময় দিতে পারে, স্কিল গেইন করতে পারে, আমি আশা করি তারা সফল হবেই কোনো হতে পারে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইলে ফ্রিল্যান্সিং হতে পারে আয়ের অন্যতম মাধ্যম। ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করে বেকারত্ব ঘোচানো সম্ভব বলে অভিমত।